এই যে দেখতে পাচ্ছ এগুলো কিসের ছবি? কি গো বলো? এটা হলো ঘড়ির ছবি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এসেছি আবার একটা দ্বিতীয় শ্রেণীর নতুন ক্লাস নিয়ে। তো এ দেখো ঘড়ির ছবি, তো বুঝতেই পারছো আজ আমরা ঘড়ি নিয়ে পড়বো। প্রত্যেকে তোমাদের বইয়ে 218 পৃষ্ঠা বের করো। আজকে আমরা কিন্তু এই ঘড়ি দেখা শিখবো। এই দেখো একটা ঘড়ি, ঘড়িতে রয়েছে একটা লম্বা কাঁটা আর একটা হয়েছে ছোট কাঁটা। তো এই ছোটো কাঁটাটা আছে 6-এর ঘরে আর বড় লম্বা কাঁটাটা আছে 12-র ঘরে। এই যে বড় লম্বা কাঁটাটা এটাকে বলা হয় মিনিটের কাঁটা, আর যে ছোটো কাঁটাটা রয়েছে এটাকে আমরা বলবো ঘন্টার কাঁটা। আর তোমরা প্রত্যেকে তোমাদের বাড়ির ঘড়ির দিকে তাকিয়ে দেখো, একটা ছোটো কাঁটা সবসময় টিকটিক করে ঘুরছে, এটাকে আমরা বলবো সেকেন্ডের কাঁটা। অর্থাৎ এই ঘন্টা, মিনিট, সেকেন্ড এই তিনটে কাঁটা কিন্তু আমাদের ঘড়িতে থাকে, যার ফলে আমরা সময় বুঝতে পারি। এই ঘন্টা কাঁটাটা যে ঘরে থাকবে তটা বাজে, আর বড় লম্বা কাঁটাটা যে ঘরে থাকবে তাকে আমরা কিন্তু 5 দিয়ে গুণ করব। এটাই হলো ঘড়ি দেখার নিয়ম। তো এখানে দেখো 6-এর ঘরে আছে ছোটো কাঁটা আর 12-র ঘরে আছে বড় কাঁটা, অর্থাৎ এখন বাজছে 6টা। এখানে তোমাদের ছকে দেখো বলা হয়েছে ছোটো কাঁটা 6-এর ঘরে আর বড় কাঁটা আছে 12-র ঘরে। এখন কটা বাজে? তাহলে এখন বাজে তোমার 6টা। তো বলছে এখন বাজে সকাল 6টা। ঘড়িতে ছোটো কাঁটা ঘন্টায় এবং বড় কাঁটা মিনিটকে নির্দেশ করে। নিচের দেখো ঘড়ি দেওয়া আছে আর ফাঁকা ঘর দেওয়া আছে। তো এখানে কটা বাজছে তোমাদের বলা হয়েছে করতে। ছোটো কাঁটাটা যে ঘরে থাকবে আর বড় কাঁটাটা যদি 12-র ঘরে থাকে, তো ছোটো কাঁটা যে ঘরে থাকবে তটা বাজে। দেখো ছোটো কাঁটা আছে 1-এর ঘরে, তাই এখানে বাজে 1টা। পরেরটাতে চলো আমরা করে নিই। এই ঘড়িতে বাজে 10টা, মানে 7টা। এই ঘড়িতে বাজে 9টা আর এই ঘড়িতে বাজে 3টে। টা, এই টা শব্দের অর্থ কিন্তু ঘন্টা। এই টা মানে বোঝাচ্ছে ঘন্টা। যখন দুটো কাঁটাই 12 ঘরে থাকবে তখন সময় কিন্তু হবে কত? 12টা। এখানে বলছে সময় দেখানোর জন্য ঘড়ির ওপর কাঁটা আঁকি। এখানে দেখো 4টে বলা আছে, তাহলে 4-এর ঘরে হবে ছোট কাঁটাটা আর বড় কাঁটাটা যাবে 12-র ঘরে। 6টা। তোমরা কিন্তু তোমাদের বইয়েও এটা করে নিতে পারো প্রয়োজন হলে। 11টা মানে 11-র ঘরে থাকবে ছোট কাঁটা আর 12-র ঘরে থাকবে বড় কাঁটা। কাঁটাগুলো যেন সঠিক ঘরে থাকে, নইলেই কিন্তু সময়টা পরিবর্তন হয়ে যাবে। চাইলে তোমরা স্কেল ব্যবহার করেও করে নিতে পারো। তো আজ আমরা শিখলাম ঘড়ি দেখা। এই ঘড়ি দেখা কিন্তু তোমাদের বইয়ে 231 পৃষ্ঠাতেও আবারও আছে। তো চলো একই সঙ্গে আমরা 231 পৃষ্ঠাটাও করে নিই। ঘড়ি দেখে ফাঁকা ঘর ভর্তি করতে বলা হয়েছে। দেখো বলা হয়েছে পার্থ ঘুম থেকে ওঠে, এখন ঘড়িতে কটা বাজছে? 6টা, সকাল 6টায়। পার্থ স্কুলে যায় সকাল 10টায়, ঘড়িতে বাজে 10টা। পার্থ স্কুলে মিড ডে মিল খায় দুপুর 2টোয়। পার্থ স্কুল থেকে বাড়ি ফেরে বিকেল 4টে, ঘড়িতে দেখো 4টে বাজছে। পার্থ রাত্রিবেলায় খাবার খায়, ঘড়িতে দেখো বাজছে 8টা। পার্থ ঘুমোতে যায় রাত 10টায়। তারপরে বলেছে নিচের ফাঁকা ঘরে সঠিক সময় লিখি, আমার লেখা সময়ের সঙ্গে ডিজিটাল ঘড়ির সময়ের মিল করি। তো এখানে বাজছে 6টা। দেখো এখানেও বাজে 6টা আর এখানে বাজছে 9টা। তো প্রত্যেকে তোমরাও কিন্তু করে নাও। তোমাদের বইয়ে ঘড়ি দেখা কিন্তু আছে এখনো 236 পৃষ্ঠায়। তো চলো একসঙ্গে আমরা ঘড়ির অঙ্কগুলো করে নিই। 236 পৃষ্ঠা প্রত্যেকে হলো। এরপর কিন্তু আমরা ঘড়ি থেকে 30 মিনিটের ধারণাটা শিখবো। এতক্ষণ আমরা শুধুমাত্র কটা বাজছে সেটা শিখলাম, 2টো 3টে 4টে 5টা 6টা এইভাবে শিখেছি। এরপরে কিন্তু আমরা 30 মিনিটের ধারণাটা শিখবো। দেখো এখানে ঘড়িতে বড় কাঁটা আছে 6-এর ঘরে, ছোট কাঁটা আছে 1 আর 2-এর মাঝখানে। তাহলে এখন কটা বাজে? 1 আর 2-এর মাঝখানে যখন থাকবে কখনোই আমরা পরের এই সংখ্যাটাকে ধরবো না, আমরা এর আগের সংখ্যাটাকেই ধরবো। তাহলে এখন 1টা। আর বড় কাঁটা আছে 6-এর ঘরে, তোমাদের শিখিয়েছি কি বড় কাঁটা যে করে থাকবে তাকে 5 দিয়ে গুণ করতে হবে, 5 6 30। তাহলে এখন বাজে 1টা 30 মিনিট। এই 1টা 30 মিনিটকে আমরা বলি 1.5টা। তো এরপরে চলো ঘড়িগুলো দেখি। দেখো এখানে বাজে 2টো 30 মিনিট, 2টো 30 মিনিটকে বলে আড়াইটে, 3টে 30 মিনিটকে বলে 3.5, 4টে 30 মিনিট 4.5, এরপরে বাজছে 5টে 30 মিনিট। একে বলবো আমরা 5:30।
পরবর্তী ঘড়িতে দেখো বাজছে 11টা 30 মিনিট। 11টা 30 মিনিটকে বলে 11:30। 30 মিনিট যখনই থাকবে তখনই কিন্তু এই সময়ের আগে একটা সাড়ে শব্দ যোগ হয়ে যাবে। আর এই যে 2টো 30 মিনিট বা 1টা 30 মিনিট, এই দুটো কিন্তু আলাদা। এটা তোমরা প্রত্যেকে মনে রেখো, 1টা 30 মিনিটকে বলে 1:30টা, আর 2টো 30 মিনিটকে বলে 2:30। তারপরে 3টে 4টে 30 মিনিটগুলো যখনই আসবে সেগুলোর আগে সাড়ে শব্দটা যোগ হয়ে যাবে। এখানে বাজছে 6টা 30 মিনিট বা 6:30। 12টা 30 মিনিট বা 12:30। 10টা 30 মিনিট বা 10:30টা চলে এসো। এরপরে 9টা 30 মিনিট বা 9:30। তারপর আছে 8টা 30 মিনিট, সরি আমি ইংরাজিতে 8 লিখে ফেলেছি, এটা 8টা 30 মিনিট বা 8:30। তারপরে আছে 7টা 30 মিনিট বা 7:30। তো আশা করবো ঘড়ি দেখাটা তোমরা প্রত্যেকে শিখে গেছো, আর ঘড়ি দেখা কিন্তু শিখতেই হবে। তো ঘড়ি দেখা না শিখলে আমরা কিন্তু কটা বাজছে, আমরা ঘুম থেকে কখন উঠছি, কী করছি না করছি, কোনো সময়ের ধারণাই আমরা পাবো না। তাহলে ঘড়ি দেখা শিখে তোমাদের কার কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর প্রয়োজন হলে তোমরা কিন্তু ভিডিওটা পজ করে লিখে নিতে পারো। আর নিত্য নতুন এরকম ভিডিও পেতে আর নতুন ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও। তো চলো আজকের মতন টাটা, দেখা হবে পরবর্তী একটি নতুন ক্লাসে।